তো যাই হোক, তাহলে আমাদের টাইপ আমরা 3 কিন্তু কমপ্লিট করে ফেললাম। এবার আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4-এর 9টা কোশ্চেন আছে। তো যাই হোক, কষ্ট করে এই 9টা কোশ্চেন আমার করে দিলে দায়িত্ব শেষ। তারপরে হচ্ছে তোদের যার ইউরসেল থাকবে, যেটা তোদের করতে হবে, ঠিক আছে? তো ভালো করে শিখে নে। আর শোন, এখন কিন্তু কেউ লিখবি না, আবারও বলছি, কেউ লিখিস না ভাই। এই দিকটায় দেখ, আগে ভালো করে বুঝে নে। লেখার জন্য বহু সময় পাওয়া যাবে, বোঝাটা আগে দরকার। এই বোঝার সময় লিখতে গেলে কি হয়, বোঝা হবে না ঠিক করে। আচ্ছা যাই হোক, আমাদের কোশ্চেন নাম্বার 1 দেখ কি বলা হয়েছে, একটু ভালো করে বুঝতে হবে, ইন্টারেস্টিং আছে। হ্যাঁ, বললো বার্ষিক 12% সরল সুদের হারে 800 টাকা, ঠিক আছে, এ, এবং বি 10% সরল সুদের হারে 900 টাকা ধার করেন। 910 টাকা, ঠিক আছে। কত বছরে তাদের ঋণের পরিমাণ সমান হবে? আচ্ছা বলতো, নর্মালি কি মনে হয়, এটা কি সমান হতে পারে? হতে পারে। কেন বলতো? কারণ দেখ, এখানটা ব্যাপারটা কি বলেছে, একজনের দেখলাম টাকা বেশি কিন্তু রেট অফ ইন্টারেস্ট কম, আবার আরেকজনের টাকা কম রেট অফ ইন্টারেস্ট বেশি, তার মানে কিন্তু এখানে ইকুয়াল হবেই। এবার এই যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা দুটো জিনিসের জন্য হচ্ছে। কিসের বলতো? বল জোরে বল, তাহলে তো রেকর্ডে তোদেরও আওয়াজ শোনা যাবে। বল সমস্যাটা কেন হচ্ছে এখানে? দুটো সমস্যা, তাহলে কিন্তু উত্তর এসে যাবে, বলতে পারলে, ধরতে পারলে শেষ। আরে এই যে কোশ্চেনে যে সমস্যাটা, যে কোশ্চেনের আসল সমস্যাটা কি? হ্যাঁ, একজনের আসল আরেকজনের থেকে কম বেশি রয়েছে, এটা হচ্ছে একটা সমস্যা। এই জন্যই তো এরকম ধরনের কোশ্চেন রয়েছে। আরও একটা সমস্যা রয়েছে, ওই টাকার পরিমাণটা কম বেশি রাখার ফলে ইন্টারেস্টের একটু কম বেশি হয়ে গেছে। তাহলে আমরা এটা কি দেখতে পারি যে দেখি তাদের টাকার ডিফারেন্সটা কত আর ইন্টারেস্টের ডিফারেন্সটা কত। যদি ওই টাকার যে ডিফারেন্সটা আসলের আর ইন্টারেস্টের ডিফারেন্স, মানে কি প্রতি বছর একজন আরেকজনের থেকে সুদ বাবদ দেখা গেলো এত টাকা বেশি বা কম পাচ্ছে, এবার ওই আসলের ডিফারেন্সটা তো আমাকে মেকআপ করতে হবে। ওইটা করার জন্য কত বছর আমাকে ওয়েট করতে হবে, এটাই হচ্ছে এই কোশ্চেনের মানে সমস্যা আর সমাধান। তাহলে এবার দেখ, একজন ব্যক্তি 800 টাকা রেখেছেন, আরেকজন ব্যক্তি 910 টাকা রেখেছেন। যে ব্যক্তি 800 টাকা রেখেছেন তিনি 12% হারে টাকা রাখলেন, যিনি 900 টাকা রাখলেন তিনি কত, 910 রেখেছেন। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। প্রথমে আমি দেখব একজন আরেকজনের থেকে কত কম বেশি, মানে টাকার যে ডিফারেন্সটা, প্রিন্সিপাল বা আসলের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কত। তা এটা কত ভাই? 110 টাকা। এবার ঘটনা হচ্ছে 110 টাকার জন্যেই এই সমস্যাটা এখন তৈরি হয়েছে। তার সাথে আরও কিছু রয়েছে, যদি আমি টাকাটা দুজনের সমানও করে দিতাম তাহলে তো সমস্যা মিটতো না, কারণ রেট অফ ইন্টারেস্ট আলাদা, আবার এখানে দুজনের আলাদা আলাদা ইন্টারেস্ট আসতো। এখানে এবার দেখব এই ভদ্রলোক তাহলে এক বছরে কত টাকা পাবে? 8 12 96 টাকা পাচ্ছে ইন্টারেস্ট, তাই না? এই ভদ্রলোক কত পাবে? এখন এখানেও কি আমি বলতে পারি এক ভদ্রলোক আরেক ভদ্রলোকের থেকে 5 টাকা করে বেশি পাচ্ছে, বা আমি বলতে পারি একজন আরেকজনের থেকে এত কম পাচ্ছে? এটা হচ্ছে কি এসআই। তাহলে এই যে 5 টাকা করে যে বেশি যদি হয়, তাকে আমাকে ধরতে হবে। তাহলে কত টাকার ডিফারেন্সটা পূরণ করার জন্য, মানে ব্যাপারটা কি, যে আমার এখানে কম আছে কিন্তু আমি প্রতি বছরে, দেখ এর বেশি টাকা সত্ত্বেও এই 91 করে পাচ্ছে আর আমি 96, তার মানে আমি প্রতি বছরে 5 টাকা করে 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 কিন্তু এই টাকাটাকে মেকআপ করবো। আমার টার্গেট হচ্ছে এই টাকাটা মেকআপ করা। তাহলে প্রতি বছরে 5 টাকা করে আমি মেকআপ করে দিচ্ছি, কিন্তু হ্যাঁ এখানে কম হচ্ছে, তা কি আছে, কিন্তু ইন্টারেস্ট তো বেশি পাচ্ছি। তাহলে এখানে 5 টাকা বেশি, এই 5 টাকাটা দিয়ে আমি এই 110 টাকাটাকে আমাকে পূরণ করতে গেলে কত বছর ওয়েট করতে হবে? 22 বছর। তাহলে এই তো উত্তর হয়ে গেল। বোঝা গেল? যা বলছি এমনি, মানে এগুলো ক্লিয়ার বোঝা যায় তো? এবার কি কোশ্চেন বারবার করে পড়তে হবে। হ্যাঁ, কোশ্চেন বারবার করে পড়লে সমস্যা কোশ্চেনের মধ্যেই তো থাকে। হ্যাঁ, তাহলে মুছে দিলাম। আচ্ছা চলো ভাই, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বললো যে কোনো এক ব্যক্তি প্রথম বছরে কি করলেন না, 6% সরল সুদের হারে ঋণ নিয়েছিল। খুবই ভালো কথা। বললো পরের বছর সেটা 0.5 করে বৃদ্ধি পাচ্ছে, তাও ঠিক আছে, বুঝলাম। তিনি 4 বছর পরে নাকি সুদ হিসেবে 3375 টাকা তিনি দিয়েছেন।
তাহলে তিনি কত টাকা ঋণ নিলেন, তাহলে কত টাকা ঋণ নিলেন, তাই তো? এই জায়গায় আমরা কি করব, একটা কাজ করি। আচ্ছা বলতো প্রথম বছরে তিনি কত পার্সেন্ট ইন্টারেস্ট, পরের বছরে কত হবে? 6.5। তো আমি 6.5 লিখলাম। পরের বছরে, তারপরের বছরে, এই নিয়ে কোনো ডাউট আছে? তাহলে এই টোটাল এখানে কি, এটা হচ্ছে আমাদের, যদি আমি পার্সেন্টেজ হিসেবে ধরি এত পার্সেন্ট আমার ইন্টারেস্ট, কিন্তু যদি এটা টাকা হিসাবে হয় কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন উনি কোশ্চেনে বলে দিয়েছে 3,375। তাহলে আমি কি বলতে পারি এটা ইকুয়াল টু হচ্ছে 3,375? এটা কি বলা যায়? আচ্ছা এটা যদি 3,375 হয়, এটা কত? এটা যোগ করো তো, 27, ঠিক তো? আচ্ছা এই হলো 8 আর 7 15, তাই তো? 15 আর 12 হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি এটা ইকুয়াল টু এটা। কিন্তু আমরা তো 100-এর জন্য 100% ইকুয়াল টু কত এটা বের করবো, তাই না? তাহলে 100% ইকুয়াল টু কত? এবার এখানটায় ঘটনাটা হচ্ছে আমরা অন্যান্য সময় দেখি এর সাথে এর গুণ করে আমরা আনতে পারতাম, এর মাল্টিপল করে। এবার তাহলে একটু উল্টো করতে হবে। এবার কার সাথে করতে হবে? ওরে কপাল, এখানে তো উত্তরও দেওয়া নেই। যাক ঠিক আছে, তাহলে এর সাথে এরই করি, এটার সাথে তো করলে হবে না, তো দেখি এর সাথে কত গুণ করা যায়। 27 ওকে 27, তাহলে থাকলো আমার কত? 7 6, তাহলে 6 67, 27 3 27, 27 দুগুণী 54, তাহলে 54 থেকে 67, 67 তো 54 থেকে 13 হলো কত? 135, তাহলে 5 20 105 বার যাবে, তাই তো নাকি? $12,500, তাহলে উত্তর শেষ। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা পরের কোশ্চেনে কি বলেছে দেখ ভাই, অন এ সার্টেন সাম দ্য এসআই অ্যাট দ্য এন্ড অফ 12.5 বছর ইয়ার্স বিকাম 3/4 অফ দ্য সাম, হোয়াট ইজ দ্য রেট অফ পার্সেন্ট পার অ্যানাম? হোয়াট ইজ দ্য রেট, তার মানে কি ব্যাপারটা কী দিয়েছে বলতো, যে কিছু টাকার সরল সুদে 12.5 বছরের শেষে সুদ নাকি হয় মূলধনের বা আসলের 4/3 অংশ, তাহলে বার্ষিক সুদের হার কত? এবার দেখ এটা কিন্তু খুব সিম্পল একটা কোশ্চেন। ঘটনাটা হচ্ছে তুই বল যদি কিনা আসল হয় 100 টাকা, তাহলে বলতো সুদ হবে কত টাকা? আসলের 4/3 তাহলে আগে এটাকে 4 ভাগ কর, 4 ভাগ করলে কত? 25, এক ভাগ, তাহলে 3 ভাগ লাগবে, 3 ভাগ মানে 75। বা দরকার নেই তুই এইভাবে একটু করে নিতেই পারিস, 4 দিয়ে কাটলে 25, তাহলে এটা হচ্ছে 75, তাহলে আমি 75 টাকা পেয়ে গেলাম। আসল 100 টাকা, এটা হচ্ছে এত টাকা। 100 টাকার সুদ আমি পেয়ে গেছি, তো আমার তো উত্তর এসে গেছে। বলবি কীভাবে? আরে এই 75 টাকা পেতে আমার কতদিন ওয়েট করতে হয়েছে? 12.5 বছর ওয়েট করতে হয়েছে। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কীভাবে বের করি? 1 বছরের রেসপেক্টে, তাই না? 1 বছরে কত, তাহলে আমরা এটাকে ডিভাইডেড করব কত দিয়ে? 12.5। তুই আগে লিখছিস নাকি? আচ্ছা এই যে 12.5 দিয়ে ভাগ করব। এবার কত হবে? এই দেখ 6 বার যদি দেই, 6 12 72, হ্যাঁ ঠিকই আছে। এই দেখ 6 12 72, 3 লাগবে, 6 5 30, 75, শেষ। আচ্ছা চলো পরের কোশ্চেন। এবারের কোশ্চেন তো ভাই আর আমি লিখবো না, এবারের কোশ্চেন হবে মুখে মুখে। হ্যাঁ হ্যাঁ বলল যে 5,000 টাকা দুটো ভাগে তিনি রেখেছেন, একটা ভাগে তিনি 6% হারে, আরেকটা ভাগে তিনি এই যে 9টাকে কি আমি এইভাবে লিখতে পারি? 9% হারে তিনি রাখলেন। ওই কি গল্প হচ্ছে, কি টোকাটাকি হচ্ছে নাকি? আচ্ছা যাই হোক, তো বিষয় হচ্ছে এবার মোটের উপর নাকি 390 টাকা উনি সুদ পেয়েছেন। ভাই উনি 390 টাকা টোটাল সুদ পেয়েছেন। আচ্ছা টোটাল কত টাকা বলতেনি? 5,000 টাকা।
আর তো কিছু ব্যাপার নেই। আচ্ছা একটা জিনিস আমাকে বল, যদি কি না পুরো টাকাটাই 6% করে হয়, তাহলে 6% তো পাবেই। তাহলে 5,000 টাকার 6% কত টাকা হয় বলতো? তাহলে আর কত টাকা এক্সট্রা থাকলো? কেন থাকলো বলতো? এটা এই 3% বাকি তো। তাহলে আমি কি বলতে পারি 3% মানে 90, 1% মানে কত? 30, 100 মানে? তাহলে 3,000 টাকা কোথায় রাখলেন? আর এখানে শেষ উত্তর। তাহলে এখানে করে দাও তুমি 3,000, আর এখানে কত? 2,000। ঠিক আছে, তাহলে 3 আর 2 5,000 শেষ। বোঝা গেছে তো? ভালো করে আগে বুঝতে হবে কিন্তু। হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা, ভাই পরেরটা তোরা পারবি। পরেরটা কি করবি বলতো? যেহেতু এখানে ইউনিট সব সেম রেখেছে, দেখ 8, 10 আর হচ্ছে 9.2 অ্যালিগেশন করে দে। এটা অ্যালিগেশন করে দে, এটার আর আলাদা করে পার্সেন্টেজ বের করার দরকার নেই। ঠিক আছে ভাই, তাহলে কোশ্চেন নাম্বার 5 নিজেরা বাড়িতে করো। এবার আসো 6। এই 6 কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে। আজকের ওই কোশ্চেন সেটা পড়তে গিয়ে দেখলাম এই মারাত্মক লেভেলের কোশ্চেন। ঠিক আছে, কি বললো? যে নির্দিষ্ট সরল সুদের হারে কিছু সময়ের জন্য মূলধন ও সুদ আসলের অনুপাত যদি হয় 4:5, 3 বছর পরে ওই একই সুদের হারে আসল এবং সুদ আসলের অনুপাত হচ্ছে 6:7। তাহলে ওরা জানতে চেয়েছে যে 5:7। হ্যাঁ, তাহলে ওরা জানতে চেয়েছে বার্ষিক সুদের হার কত। এখন ঘটনাটা হচ্ছে কিভাবে করবে এই কোশ্চেন, কারো আইডিয়া আছে? এই যে 6 নম্বরটা দেখ, এখন ওরা যা বলবে, দেখ কোশ্চেন সবসময় কি করবি, যে কি করতে হবে আমরা বুঝতে পারছি না, হ্যাঁ, যে কীভাবে করবো। অ্যাটলিস্ট কোশ্চেনটাকে বারবার করে একটু পড়বি, পড়লে তুই দেখ কোশ্চেনের মধ্যে যে ডাটাগুলো দেওয়া আছে সেটা একটু লিখবি অ্যাটলিস্ট। তো এখানে যেটা বললো যে ভাই প্রথমে নাকি আসল আর সুদ আসলের একটা অনুপাত দিয়ে দিয়েছে, তাই না? তাহলে তুই সেটাই লিখ যে এটা হচ্ছে তোর আসল আর এটা হচ্ছে তোর সুদ আসল। তা অনুপাতটা কত? এটা নাকি 4 আর এটা নাকি 5। এটা তো ক্লিয়ার, কি করবো আমার জানার দরকার নেই, কিন্তু যেটা ডাটা আছে আমি সেটাই লিখলাম। এবার বলল 3 বছর পরও। আচ্ছা, 3 বছর পরে কি হয়েছে? এই অনুপাত চেঞ্জ হয়ে 5:7 হয়ে গেছে। খুব ভালো। এখন ঘটনা হচ্ছে এটা তো ভাই আমার আসল, এটা তো সুদ আসল, তাই না? এই আমরা আসল দুটো জায়গায় দুই রকম আছে, তাই না? তার থেকেও বড় কথা হচ্ছে আমরা কি আসল কখনো আজ অব্দি যতগুলো অঙ্ক করলাম 4, 5 এইসব ধরে এরকম ভাবে তো করি না। আসল কত ধরে করি? 100। তাহলে তুই একটা কাজ কর, এটাকে না 100 বানাতে হবে। কি করে বানাবি? তাহলে কত হবে? 100 হবে। এটাকেও তো তাই করতে হবে নাকি? তাহলে এই আবার রাগ করবে তো। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবি? 20 দিয়ে। তাহলে কত হবে? এখন দেখতো ভাই দুটো জায়গায় আমার আসলে 100 হয়ে গেল না? এবার 100 রেসপেক্টে আমি অঙ্ক করতে পারবো। এখন ঘটনা হচ্ছে তুমি রেশিও অনুপাত আকারে যখন থাকে উভয় পদকে, তাই তো একই রাশি দিয়ে গুণ বা ভাগ করতে হয়। যদি না করি তাহলে তো আবার এই রাগ করবে। তাহলে এই লেফট সাইডে 25 দিয়ে গুণ করেছি, আমাকে এখানেও 25 দিয়ে গুণ করতে হবে অনুপাতের নিয়ম অনুযায়ী। এখানে যদি আমি 25 গুণ করি তাহলে দেখো অ্যামাউন্টটা হয়ে গেল 5 25 125 টাকা। একই রকমভাবে এখানে 20 গুণ করলাম, এখানে আমরা গুণ করব 20, 7 20 কত টাকা? 140 টাকা। এখানেও একটা জিনিস আমি লক্ষ্য করলাম, 3 বছর। এই তুষার তুই আগে এদিকে দেখ, তুই টোকাটুকি বাদ দিয়ে আগে এটা বল, আমি এরপর ধরলে তো আবার বলতে পারবি না। হ্যাঁ, তো এই যে 125 টাকা এটা 3 বছর আগে পেত, এখন 3 বছর পরে, 3 বছর পরে সেটা কত টাকা পাচ্ছে? 140 টাকা। ভাই কত টাকা বেশি পাচ্ছে? 15 টাকা। কত বছরে? তা 3 বছরে যদি 15 টাকা পাওয়া যায়, রেট অফ ইন্টারেস্ট আমরা 1 বছরে বের করি, এক বছরে কত? তাহলে 1 বছরে যদি 5 টাকা হয়, আমি কি বলতে পারি যে 5%? এবার বলে 5 টাকায় কী করে 5%? আরে ভাই 100 টাকার 1 বছরের সরল সুদ 5 টাকা মানে হচ্ছে 5%। আমাদের এই দেখো 5% উত্তর এসে গেছে। শেষ।
ক্লিয়ার? তাহলে বিষয় যেটা দাঁড়ালো যে অঙ্ক আমাকে ভালো করে আগে পড়তে হবে, পড়ে অঙ্কের ডাটাগুলোকে একটু লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কিন্তু চলে আসবে। এরপরে কত আছে গো? আর দুটো অঙ্ক আছে, বাহ তাহলে তো খুব শেষ। ও ঠিক আছে। আচ্ছা, পরের যে অঙ্কটা দিয়েছে, কত বছরে বার্ষিক 3% সরল সুদের হারে 8,000 টাকার সুদ একই হবে যখন 6,000 টাকার 5 বছরে 4%। ভাই এটা যে একটু আগে একটা অঙ্ক করেছিলাম না, মনে আছে? যে 500 ইন্টু 4 লেফট সাইড কেটে দিলাম, টি ইকুয়াল টু 6.25 বা 6 যেটা ছিল ওই সেম অঙ্কটা, ওইটা নিজেরা করবে। হ্যাঁ, তাহলে আমার একটা তো হয়ে গেল। আচ্ছা, পরের কোশ্চেন চলো 8। এই 8-এর কোশ্চেনটা ভালো কোশ্চেন। হ্যাঁ, ঘটনা হচ্ছে কিছু টাকা ঋণ দেওয়া হয় যার 2 বছর পর সরল সুদ না রে ভাই, ওইটা হবে সুদ আসলে। হ্যাঁ, ইংলিশে ঠিক আছে। হ্যাঁ, ওই অ্যামাউন্ট ওইটা, হ্যাঁ অ্যামাউন্ট 720 টাকা হয়। তাহলে আমি একটু লিখি, এই দেখ কিছু একটা টাকা, তো টাকাটা তো আমি জানি না, তো কিছু টাকা আমি রাখলাম, মানে এই যে পি রাখলাম কত দিনের জন্য না 2 বছরের জন্য। তো 2 বছরে আমাকে কত টাকা দিয়েছে? 2 বছরে কত পেলাম? আচ্ছা, এটা কি বলতো? তারপরে আমি কি এইভাবে লিখতে পারি যে আসল প্লাস সুদ, কোনো সমস্যা? আবার কি বললো? এবং 5 বছর পর, ও এখানে একটু ভুল আছে, একটু বাংলায় লিখে নে। এবং ওই যে আরও, এবং এর পরে আরও কথাটা যোগ করে দে যদি বাংলায় করিস, আরও 5 বছর পর। বাংলায় যদি করিস তাহলে এবং এর পরে আরে, ইংলিশে ফার্দার কথাটা লেখাই রয়েছে। দেখ কি বলেছে ইংলিশে, যে আফটার এ ফার্দার পিরিয়ড অফ 5 ইয়ার্স, মানে কি আরও 5 বছর পর। তাহলে আসলে কত বছর? 7 বছর। ঠিক আছে, আবার কখনো কখনো আরও কথাটা যদি না থাকে, ফার্দার কথা না থাকে, তখন কিন্তু 5 ধরে করতে হবে। হ্যাঁ, এই যে আরও 5 বছর, তাহলে ওই একই পরিমাণ টাকা 7 বছরে। দেখ আমি এবার 7 লিখে দিলাম, এবং এর পরে এবং থাকলে তো হবে না। এবংটা কি, যে একটা লাইনের পরে মানে যুক্ত করছি এবং দিয়ে, কিন্তু এবং 5 বছর পর হয়ে যাচ্ছে। দেখ এবং 5 বছর, তাহলে কিন্তু এটা হবে না, এবং আরও 5 বছর পরে। তো যাই হোক, 5 বছর পরে কত দিচ্ছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই যে টাকার পরিমাণ, এটা তো ভাই সেম। এখানে দেখলাম যে টাকার পরিমাণটা একটু বেশি কম হচ্ছে, কেন বলতো? বছরটার জন্য। এই বছর, হ্যাঁ বছরের জন্য। তাহলে বছরের জন্য যে হচ্ছে টাকা কম বেশি, আসলে এখানে বাড়ছে কি? সুদটা। কারণ আসল যেহেতু দুটো ক্ষেত্রে সেম, এটা তো পরিবর্তন হবে না। যেহেতু সময়টা এখানে কম বেশি রয়েছে, এই কারণে আমাদের এখানে টাকাটাও কম বেশি হয়ে যাচ্ছে। তো আমরা একটু দেখে নেব, এখানে যদি আমরা এটা মাইনাস করি কি হবে? 5 বছরের কি কত টাকা? আচ্ছা, 1 বছরের কত? এবার তুমি যে কোনো একটা ধরে বের করো, হয় 2 বছর বা 7 বছর। আমি 2 করব, বড় দিয়ে কেন করব? তাহলে 2 বছরের কত হবে? এই যে এটা কি, ওরা কি চেয়েছে? ক্যাপিটাল। এ ভাই 2 বছরের সুদ যদি হয় 120 টাকা, 2 বছরের সুদ আসল হচ্ছে 720 টাকা, তাহলে আমরা যদি এটাকে মাইনাস করি তাহলে কত হবে? 500 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল। ও 600 টাকা, তাহলে 600 হলে 600 লিখে দিলাম, এই যে 600। ঠিক আছে, তাহলে গল্প শেষ। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট কি মানে যতগুলো করছি কি একটু সহজ সহজ মনে হচ্ছে নাকি? হ্যাঁ, মানে সব কোশ্চেনগুলো সহজ সহজ মনে হচ্ছে যেন। হ্যাঁ, সে কি কথা? হ্যাঁ, জল খেয়ে এই তো। ও আমার তো শেষ। আচ্ছা, এটা তো সিম্পল আছে। দেখো বললো এক ব্যক্তি তার মূলধনের অর্ধেক বিনিয়োগ করে 10% হারে। এবার এই যে 1/3, এটাই কিন্তু সমস্যাটা তৈরি করে দিয়েছে। কেন 1/3? আমি 100-এর 1/3 করতে পারবো না, ওই পয়েন্টে চলে আসবে সমস্যা। আচ্ছা,
আবার কি বলেছে, বিনিয়োগ করে 9% বার্ষিক হারে, তাহলে কত বাকি টাকা, ওই আবার বাকি টাকাও আছে। হ্যাঁ, বাকি টাকা এই ক্ষেত্রে কি করবে, যখনই কোনো ফ্র্যাকশন থাকবে না, ধরো এখানে প্রথমে কত, এ দেখো না, এই এটা রুটের কেন, প্রথমে অর্ধেক, তারপরে হচ্ছে 1/3, এ ভাই তারপরটা দেখ 3 দুগুণী, সরি 3 2 5, তার মানে হচ্ছে কত হবে বাকিটা, 1/6। আরে এই দুটো যোগ করলে কত হয়, 5/6। যদি, কারণ প্রথম পার্ট এটা বলে দিয়েছে, আরেকটা পার্ট এটা বলে দিয়েছে, তবে এটাই তো হয় বাকি নাকি, তাহলে এটা করলে কত হয়, 5/6। এবার এটা কি করে ডাইরেক্ট চলে আসে, এই দেখ ভাই, এদের মাইনাস করবে, এদের মাইনাস করলে এটা চলে আসে, এই যে এটা হচ্ছে বাকিটা। এখন টাকাটা তো জানি না, টাকাটা যদি তুই 100 ধরিস তাহলে একটু সমস্যা হবে, কেন বলতো, এটা ভাগ যাবে না, তাহলে আমরা এদের মানে যাতে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যায় সেরকম একটা সংখ্যা ধরে নিই। কত ধরবো আমরা, 300 ধরলে কিন্তু মন্দ হয় না। যদি আমি টাকাটাকে 300 ধরি, তাহলে প্রথমে কত হবে, তাহলে এবার কি আমি এভাবে লিখতে পারি, ওরা কি চেয়েছে বার্ষিক সুদের হার, তো যাই হোক ঠিক আছে, এক ব্যক্তি তার মূলধনের অর্ধেক, টোটাল 300 টাকা, তাহলে তার অর্ধেক রেখেছেন, তার মানে কত হবেন, 150 টাকা রেখেছেন, কীভাবে, এই 10% হারে। আচ্ছা, আর কি করেছেন, তার মানে কত টাকা, ওই 100 টাকা 9% হারে, তারপরে কত টাকা রেখেছেন, তার মানে কত থাকলো, এবার দেখ এই যে টোটাল এগুলো কি ইন্টারেস্ট, রাইট, এই তিনটে ইন্টারেস্ট কত হবে তুই বের করতে পারবি। এই যে ইন্টারেস্টটা পেয়েছি সেটা কত টাকার জন্য, 300 টাকার জন্য, কিন্তু তুই তো আসল 300 ধরে অঙ্ক করিস না, 100, তাহলে এখানে কি করে দিবি, 100-র জন্য কত এটা বের কর, 300-এর জন্য এই যে এটা, এই যোগফলটা আমি এটা করলাম। ক্লিয়ার হলো, তাহলে আমাদের টাইপও শেষ হয়ে গেল, মোটামুটি থাক এই অবধি নাকি, বহুত করেছি।